নির্বাচন কমিশনের আজকে সিইও অফিসে সর্বদলীয় বৈঠকে তৃণমূলের যে প্রতিনিধি দল তারা যোগদান করে স্পষ্ট জানিয়েছেন যেন এসআইআরের নামে কোনোভাবে বৈধ ভোটারের নাম বাদ না যায় এবং 1200-র বেশি যে ভোটার যে একটি বুথ থেকে শিফট করা হচ্ছে সেটা যেন সেই প্রেমিসেসের বাইরে না হয়। দেখুন কি বললেন প্রতিনিধি দল। নিয়ম করছেন তাতে একটা বুথে 1200 মানুষ ভোট দিতে পারবে। এই যে যেখানে 1200-র বেশি ভোটার তাদের অন্যত্র শিফট করা হবে। আমরা বলেছি তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই বুথ যেন ওই দিন দিয়ে ওই প্রেমিসেসই হয়, না হলে ভোটারকে যাতে ভোট কম পড়ে তার কোনো প্রচেষ্টা যদি ইলেকশন কমিশন না করে তাহলে ভোটারকে 2 কিলোমিটার দূরে সরিয়ে দেয়। আমাদের বক্তব্য হচ্ছে নিশ্চয়ই আপনারা করুন, কিন্তু ওই প্রেমিসেসের মধ্যেই ওই বুথকে সংযোজন করতে হবে, ওই যে ব্যালেন্স 300 যাকে সংশোধন করতে হবে। এটা আমাদের মূল বক্তব্য ছিল। আমরা আরও কতগুলো বক্তব্য এখানে রেখেছি যে আমরা যেটা বলতে চেয়েছি যে ইলেকশন কমিশন তারা নিরপেক্ষভাবে কাজ করবে। মাঠের রেফারি যদি ঠিক না হয় তাহলে খেলার রেজাল্ট কী হবে? চিরকালই যদি আম্পায়ার পায়ে লাগলে আঙুল তুলে দেয়, এটা তো হতে পারে না। ইলেকশন কমিশনকে নিরপেক্ষ হতে হবে এবং কোনো পলিটিক্যাল পার্টিকে সার্ভ করা যাবে না, পলিটিক্যাল পার্টির হয়ে কিছু করতে পারবে না। এই কথা আজ নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা এই এক কথা বারবার বলে যাচ্ছি, ইলেকশন কমিশন নিরপেক্ষ থাকুক, তাহলেই বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে, সেটা কখনো এসআইয়ের নাম করে, কখনো কোনো পলিটিক্যাল পার্টির প্রেসারে, বিভিন্ন নিয়ম কানুন করে। এর বিরুদ্ধে আমরা আমাদের বক্তব্য আজকে জানিয়েছি। দেখুন, আমরা ইলেকশন কমিশনে যখন আসি আমরা মানুষের কথা বলতে আসি। কেউ কেউ তার মানে নিজেদের দলের কথা উপর থেকে চাপিয়ে দেওয়া সেগুলোকে এখানে বলতে আসে। আমি তো বারবার সেই কথাটাই বলার চেষ্টা করলাম, ইলেকশন কমিশন নিরপেক্ষতা বজায় রাখুন। নতুন বুথ তৈরির ব্যাপারে আপনারা বোধহয় জেলা লেভেলে যে বক্তব্য রেখেছিলেন যে কোনো জায়গায় কোনো আপত্তি বা কোনো এই ব্যাপারটা কি ডিওরা কি দেয়নি বা করেনি? না, সে ডিওরা দিয়েছে কিনা তার দায়িত্ব তো আমার না, সেটা তো ইলেকশন কমিশন সিও বলতে পারবেন। আমরা আমাদের দলের কথা বলতে এসেছি। আমরা আমাদের দলের কথা বলেছি যে বুথ 1200-র উপরে তাকে দূরে নিয়ে যাওয়া যাবে না, যাতে কোনো ভোটার ভোট থেকে বঞ্চিত না হন। এর একটা প্রয়াস চলছে, তার বিরুদ্ধেই আমরা বিরোধিতা করেছি এবং তার জন্যই আমরা চেঁচামেচি করছি। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কমিশন কিছু বললো, আপনারা কি দাবি করেছেন? আজকের মিটিংয়ে এজেন্ডা ছিল না, আপনাদেরও তো জানতে হবে মিটিংয়ে এজেন্ডাটা কি আছে। পশ্চিমবঙ্গে এসআইআর হবে না। বলছি আজকে মিটিংয়ে যখন কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি দল ঢুকলো, তারা একটা সামনে একটা প্ল্যাকেট লাগিয়ে অ্যারেস্ট বিজেপি বলে ঢুকেছে। সেটা তাদের ব্যাপার, তারা বলতে আমি এসবের মধ্যে বলতে পারবো না। আমরা প্রথম সারিতে বসেছিলাম, প্রথম সারির দল তো আমরা প্রথম সারিতেই বসেছিলাম। পিছনে কি হয়েছে আমাদের দলের তরফ থেকে আমরা তো বারবারই বলছি, কোনো মানুষকে ভোট থেকে বঞ্চিত করা যাবে না। এসআইআর নাম করে কোনো রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়া যাবে না। তাতে 10 লোক, কালকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন প্রয়োজনে 10 লক্ষ লোক নিয়ে আমরা দিল্লি অভিযান করব, কারণ মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারকে কেড়ে নেওয়া যাবে না। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস চিরকাল মানুষের জন্য লড়াই করেছে, আগামী দিনও করবে। বিরোধীরা বলছে আপনারা এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন, কারণ প্রচুর নাম বাদ যাবে, বাদ গেলে তৃণমূল ক্ষমতা থেকে চলে যেতে পারে, এই আশঙ্কায় আপনারা এসআইআর নিয়ে যা বলার তো আমাদের নেত্রী, আমাদের সাধারণ সম্পাদক বলেছে, আর এটা নিয়ে আমাদের আর কিছু বলার নেই। অন্য কোনো কোশ্চেন আছে? বলছি, মহুয়া মৈত্র তিনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তার সম্পর্কে এমন একটি পুলিশ মন্তব্য করেছেন দাঁড়িয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বটে, দেশীয় রাজনীতিতে ঝড় উঠেছে। এফআইআর হয়েছে মহুয়া মৈত্র আমরা সন্তুষ্ট, আমরা আমাদের বক্তব্য জানি, আমরা চিরকালই আমাদের বক্তব্য জানাই। আমরা আরো কিছু বক্তব্য আমরা জানিয়ে যাব, উনি আমাদের সময় দিয়েছেন, আমরা সেগুলো নির্দিষ্টভাবে জানিয়ে যাব। এখন তো আমাদের বাড়িতে বলছি, আমাদের এখন দেখতে হবে যে আম্পায়ার বা রেফারি তারা নিরপেক্ষ কিনা, সেই নিরপেক্ষতা নিয়েই আমাদের প্রস্তুতি।
जो बड़ी बड़ी इमारतें वहाँ पर नहीं, इलेक्शन कमीशन का जो कानून है, कानून में ये बात किया जाता है कि कोई प्राइवेट प्रेमिसेस में कोई वोट नहीं होता है। दादा किन विषयों को लेकर बात हुई थोड़ा ऊपर? क्या? आज इलेक्शन कमीशन सीयू के पास अरे हम तो एक बार बांग्ला में बोला है भाई, हम लोग बोला है जो बूथ का जो पुनर्विन्यास हो रहा है उसके पहले एक बूथ में 1500 आदमी वोट डाल सकते हैं, लेकिन अभी जो कानून हो रहा है 1200 के ज़्यादा नहीं होगा। ये जी एक्सेस वोटर 200, 250, 300 का ये वोटर, हम लोग बोला ठीक है, इसमें हमारा कोई प्रॉब्लम नहीं है, लेकिन उसको दूर कहीं नहीं भेज सकते। कानून एक है कि 2 किलोमीटर के अंदर होना चाहिए। एक पारा का आदमी यहाँ वोट देगा, एक पारा का 30%, 40% आदमी 2 किलोमीटर जाके वोट देगा, ये हम लोग मानेंगे। हम लोग बोला कोई विद इन दी प्रेमिसेस जो है उसमें ही अकोमोडेट करने पड़ेंगे। दादा बोला जा रहा है 1200 से ज्यादा एक बूथ पर वोटर नहीं होगा, 1200 से अधिक एक बूथ पर वोटर नहीं होगा। वही तो बोला। বলছি অতীন ঘোষের বাড়িতে সিবিআই গেছে, অরূপদা অতীন ঘোষের বাড়িতে সিবিআই গেছে, আপনার তো সহকর্মী, আপনাদের দলের বিধায়ক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।